হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস কোয়ালিটি বেসিক আইডিয়া নিয়ে। তো গার্মেন্টসের যে বেসিক আইডিয়াগুলো রয়েছে, তো আমরা কিভাবে জানবো গার্মেন্টসটা আসলে কি, আর গার্মেন্টসে কি কি টেস্টিং প্যারামিটার রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা বন্ধুরা নতুন আজকে ভিডিওটি দেখছো, তো সম্পূর্ণ ভিডিও যদি কন্টিনিউ করো অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে তোমাদের কাজ করবে। তো চলো আমরা সম্পূর্ণ ভিডিওটি আমরা কন্টিনিউ করি। তো প্রথমে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, তো বেসিক আইডিয়া বলতে গার্মেন্টসে ইন্সপেকশন করা হয়ে থাকে এবং টেস্টিং প্যারামিটার রয়েছে। তো আমরা যদি প্রথমে জানতে চাই যে ইন্সপেকশনটা কি, কোয়ালিটি ইজ নট অ্যান অ্যাক্ট, ইট ইজ অ্যান হ্যাবিট। অর্থাৎ কোয়ালিটি একটা কোনো কাজ নয়, এটা একটি কিন্তু অভ্যাস হতে পারে। তো আমরা আমাদের ভিতরে যে অ্যাটিটিউডটা রয়েছে বা আমাদের চলাফেরার যে এটা রয়েছে, এটা কিন্তু একটা কোয়ালিটি রয়েছে। অল অফ এভরিথিং ইজ দ্য ওয়ার্ক হ্যাভ টু কোয়ালিটি। তো প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু এটা কোয়ালিটি রয়েছে। দ্য ভেরিয়াস স্টেজ অফ প্রোডাকশন টু আইডেন্টিফাই এনি ডিফেক্ট অর ইস্যু আর্লি অন অ্যান্ড এনি কাইন্ড অফ প্রবলেম সলভ। অর্থাৎ কোয়ালিটি হলো যে যখন উৎপাদন করা হয়ে থাকে, এই উৎপাদন স্টেজে আমরা বিভিন্ন জায়গায় থেকে যে গার্মেন্টসে যে আমরা বিভিন্ন রকম খুঁটিনাটি যে প্রবলেমগুলো রয়েছে, বা স্কিপ ব্রোকেন বা ওপেন চেম বা এই অ্যাপিয়ারেন্স প্রবলেম, এগুলো কিন্তু আমরা ভ্যারিয়াস স্টেজ থেকে আমরা যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করি আর এগুলো সমাধান করা, এগুলো হচ্ছে কিন্তু একটা ইন্সপেকশনের একটা ধাপ। তো এবার চলো আমরা বিস্তারিত আলোচনা করবো ইন্সপেকশন প্রসেস। তো আমরা যেটা প্রসেস বলতে বুঝি, তো একটা গার্মেন্টস যখন আমরা ইনপুট করি, ইনপুট করা থেকে শুরু করে আমরা নট অনলি ইনপুট, যখন আমরা ইয়ার্ন থেকে আমরা আমরা যখন আমরা ফ্যাব্রিক তৈরি করি, এই টু জেড এবং শিপিং পর্যন্ত কিন্তু আমরা একটা ইন্সপেকশন প্রসেস রয়েছে। তো ধরতে পারো যখন সুতা তৈরি করা হয়, সুতার পরে কিন্তু সুতার কোয়ালিটি চেক করা হয়, সুতার যে গুণগত মান সেটা কিন্তু আমরা চেক করে থাকি, সেটা ইন্সপেকশন প্রসেসের মাধ্যমে। ফ্যাব্রিক যখন কমপ্লিট হয়, ফ্যাব্রিকে কিন্তু আমরা কোয়ালিটি চেক করে থাকি যে ফ্যাব্রিক পুরোটাই ঠিক আছে কিনা, ফ্যাব্রিক কোনো ঝামেলা রয়েছে কিনা, আমরা কিন্তু এগুলো ইন্সপেকশন প্রসেসের মাধ্যমে আমরা করে থাকি। এইভাবে কিন্তু আমরা শিপিং পর্যন্ত ইন্সপেকশন প্রসেস মেনটেন করে তারপর কিন্তু আমরা শিপ আউট করে থাকি। যেমন আমরা সুইংয়ে আমরা বিভিন্ন রকম কোয়ালিটি প্রসেস ধাপ রয়েছে, এগুলো ধাপের মাধ্যমে আমরা একটা প্রোডাক্টের গুণগত মান যাচাই করে আমরা সেটা বায়ারের কাছে পাঠাই, সেটা বায়ারের যে স্যাটিসফ্যাকশন রয়েছে বা প্রোডাক্টের যে গুণগত মান রয়েছে সেটা আসলে কেমন কোয়ালিটি হতে পারে সেটা আমরা ইন্সপেকশন করি বা পরিদর্শন করে সেটার অ্যাপিয়ারেন্স সম্পর্কে জেনে তারপর আমরা গুডসটা বায়ারের কাছে আমরা সেন্ড করে থাকি বা শিপ আউট করে থাকি। তো এবার চলো টেস্টিং প্রসেস। তো ফ্যাব্রিকের কিন্তু অবশ্যই টেস্টিং প্রসেস রয়েছে। ফ্যাব্রিকে বিভিন্ন রকম ঝামেলা হয়ে থাকে, যেমন ডাইমেনশন, স্টেবিলিটি, জিএসএম, লেচ অর হাই, তারপর রয়েছে কালার ফাস্টনেস টু রাবিং, তারপর রয়েছে এক্সপায়ারিটি বা টুইস্টিং আমরা যেটা বুঝি, তার সিলেবাস এক্সপাইরেশন, পিএইচও বা বিভিন্ন রকম কিন্তু ফ্যাব্রিকের টেস্টিং প্যারামিটার রয়েছে। এই ফ্যাব্রিকের যে কোয়ালিটি বা গুণগত মান আমরা যখন গার্মেন্টস কমপ্লিট করি, কমপ্লিট করার পর দেখা যায় সাইড সিম ঘুরে যাচ্ছে বা ফ্যাব্রিকের ভিতরে কোনো অ্যাজও আছে কিনা যেটা কাস্টমার জন্য ক্লেমেবল হতে পারে, যেমন সেটা বডির সংস্পর্শে এসে বা কোনো কাস্টমারের গায়ে কোনো ফোসকা পড়বে বা কোনো প্রকার এই ফ্যাব্রিক দ্বারা তাকে ক্ষতি করতে পারে, যেমন ডিজিজ হতে পারে। এগুলো প্রবলেম অ্যারাইজের জন্য আমরা কিন্তু এই ফ্যাব্রিকের টেস্টিং প্রসেস আমরা করে থাকি। এগুলো পাস হলে দেন আমরা ফ্যাব্রিকটা কাটিং করার পর দেন আমরা এটা গার্মেন্টস মেক করে থাকি। এগুলো ফ্যাব্রিকের টেস্টিং প্যারামিটার। এই টেস্টিং প্যারামিটারগুলো অবশ্যই কিন্তু আমাদের মেনটেন করতে হয়। তো এবার চলো আমরা জেনে নিই 5 স্টেপ টু অ্যাসিওর গার্মেন্টস কোয়ালিটি, এ কম্প্রিহেনসিভ গাইড। অর্থাৎ 5টি যদি স্টেপ আমরা কোয়ালিটি নিশ্চিত করি বা অ্যাসিওর করি 5টি স্টেপের মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই এই গার্মেন্টসের কোয়ালিটিটা 100% ভালো হবে। তো টেস্টিং প্রসেস কিন্তু আমরা প্রথমে আলোচনা করেছি, তারপর আবারও আমি বলে যাচ্ছি। দিস ইনক্লুড conducting tests for fabric strength, color fastness, shrinkage and dimensional stability। অর্থাৎ ফ্যাব্রিকের যে সংকুচিত হয়, ফ্যাব্রিকের ভিতরে যে কালার সেটা চেঞ্জ হয়, এগুলো পরীক্ষা নিরীক্ষা করাই হচ্ছে যে ফ্যাব্রিক টেস্টিং প্রসেস। আচ্ছা, এবার আমরা আছি ফ্যাব্রিকে। আমরা কি প্রথমে আলোচনা করেছি 5টি কিন্তু কোয়ালিটি অ্যাসিওর যে কম্প্রিহেনসিভ আছে সেগুলো আমরা আলোচনা করব। তো নাম্বার 1, ডিটেইল ডিজাইন স্পেসিফিকেশন।
অর্থাৎ একটা প্রোডাক্টের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন কিন্তু একটা প্রোডাক্টের তার পার্ট টু পার্ট কিন্তু দেওয়া থাকে সেই ডিজাইন স্পেসিফিকেশনে, বা কিভাবে এই গার্মেন্টসটা তৈরি করবে, কিভাবে এটা আমরা কমপ্লিট করবো, একটা কমপ্লিট গার্মেন্টস তৈরি করবো, এগুলো কিন্তু ডিজাইন স্পেসিফিকেশন দেওয়া থাকে। টু এনশিওর দ্য highest quality of your garments, it is all beings with detailed design specification। অবশ্যই কিন্তু আপনার পোশাকের সর্বোচ্চ গুণগত নিশ্চিত করতে এটি কিন্তু সবিশেষভাবে বিস্তারিত একটা ডিজাইন স্পেসিফিকেশনের মাধ্যম দিয়ে দিস স্পেসিফিকেশন act as the blueprint for your garments production। এই স্পেসিফিকেশনগুলি কিন্তু আপনার পোশাকের উৎপাদনের ব্লুপ্রিন্ট হিসাবে কিন্তু কাজ করে থাকে। অ্যান্ড তারপর encompassing everything from measurement and material to stitching techniques and finish detail। এখানে কিন্তু যা পরিমাপ এবং উপকরণ থেকে শুরু করে সেলাই করার কৌশল এবং সমাপ্তির সবকিছু বিবরণ কিন্তু এই ডিজাইন স্পেসিফিকেশন অন্তর্ভুক্ত থাকে। বাই প্রোভাইডিং ক্লিয়ার অ্যান্ড কম্প্রিহেনসিভ ডিজাইন স্পেসিফিকেশন, পরিষ্কার এবং ব্যাপক ডিজাইনের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু এই ডিজাইন স্পেসিফিকেশনে দেওয়া থাকে। ইউ লে দ্য ফাউন্ডেশন ফর সাকসেসফুল ম্যানুফ্যাকচারিং প্রসেস। আর আপনি একটি সফল উৎপাদন বা প্রক্রিয়ার ভিত্তি স্থাপন করতে পারেন এই ডিজাইন স্পেসিফিকেশনের মাধ্যমে। কিন্তু আপনি প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করতে পারেন, কিভাবে এই প্রোডাক্টের কোয়ালিটিটা হবে, কেমন হবে, সেটা কিন্তু ডিজাইন স্পেসিফিকেশনে কিন্তু দেওয়া থাকে। আচ্ছা, এবার আসি স্টেপ 2, কোয়ালিটি ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাই। আচ্ছা, কোয়ালিটি যে ম্যাটেরিয়াল রয়েছে বা সাপ্লাই রয়েছে, সিলেক্টিং quality material and reliable suppliers is critical to assuring the garment's overall quality. Look for suppliers who have a proven track record and delivering material that meet industry standard and adhere to strict quality control measure. Conduct through research and assess their certification and request sample before making a final decision. Investing in quality material from reputable supplier significantly contributes to the overall durability and appearance of the finished garments। পোশাকের সামগ্রিক বা গুণগত মান নিশ্চিত করার জন্য মানসম্পন্ন উপকরণ নির্ভরযোগ্য সরবরাহকারী নির্বাচন করা অত্যন্ত এখানে গুরুত্বপূর্ণ। এমন সরবরাহকারীদের সন্ধান বা করুন যাদের পণ্য সরবরাহের প্রমাণিত ট্র্যাক রেকর্ড এবং রয়েছে। অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বা সাপ্লাই যেটা আপনি নিয়ন্ত্রণ করবেন বা আনা নেওয়া করবেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা বা ট্র্যাক রেকর্ড রয়েছে, তাদের মধ্যে কিন্তু আমরা আনা নেওয়া করবো। কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে চলে, অর্থাৎ এটার যে মান নিয়ন্ত্রণ রয়েছে সেগুলো কিন্তু নিয়মকানুন সে 100% মেনে চলে। একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা পরিচালনা করুন, তাদের শংসাপত্রগুলি বা মূল্যায়ন করুন এবং নমুনা অনুরোধ করুন। স্বনামধন্য সরবরাহীদের কাছ থেকে মানসম্পন্ন উপকরণে বিনিয়োগ করা পোশাকের সামগ্রিক স্থায়িত্ব এবং চেহারা উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। অর্থাৎ আপনি গার্মেন্টসের যে কোয়ালিটি ম্যাটেরিয়ালগুলো রয়েছে, যেমন কেয়ার লেভেল, সাইজ লেভেল, গামটি বা হ্যান্ডটেক, এভরিথিং ইজ এই ম্যাটেরিয়াল অ্যাক্সেসরিজ রয়েছে, এগুলো অবশ্যই একটা নমিনেটেড একটা সাপ্লাই থেকে আমরা কালেক্ট করব, যেটা কোনো এই পোশাকের কোনো ইফেক্ট ব্যাড ইফেক্ট আসবে না সেটা আমাদেরকে নিশ্চিত করে তাদের কাছ থেকে আমরা এটা কালেকশন করব। নাম্বার 3, regards testing and inspection. Testing and inspection play a vital role in assuring garments quality. Implement and regards testing process at various stages of production to identify any defect or issue early on. This includes conducting tests for fabric strength, color fastness, shrinkage, and dimensional stability. Additionally, perform the thorough inspection during and after the production process to ensure all components are in line with the design specification and meet the desired quality standard. পোশাকের গুণগত মান নিশ্চিত করতে পরীক্ষা পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম দিকে কোনো ত্রুটি বা সমস্যা শনাক্ত করতে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে থেকে পরীক্ষা নিরীক্ষা বা বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে ফ্যাব্রিকের যে সংকুচিত বা রঙের দৃঢ়তা, সংকোচন এবং মাত্রিক স্থিতিশীলতার জন্য পরীক্ষা করা অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যখন এই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করব, অবশ্যই আমাদেরকে কঠোর হতে হবে। যখন আমরা গার্মেন্টস উৎপাদন করব, সেই উৎপাদন স্টেজ থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের সেই প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করতে হবে।
অতিরিক্তভাবে সমস্ত উৎপাদনগুলির ডিজাইনের বৈশিষ্ট্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ বা পছন্দমানের মান পূরণ করে বা নিশ্চিত করতে উৎপাদন প্রক্রিয়া চলনকালীন বা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করুন। অর্থাৎ যে প্রোডাক্টগুলো উৎপাদন করা হচ্ছে সেগুলো আমাদের ডিজাইন স্পেসিফিকেশন যেটা রয়েছে সেটার সাথে কম্পেয়ার করে দেখতে হবে আসলে আমাদের প্রোডাক্টের গুণগত মান ঠিক রয়েছে কিনা এবং যে ম্যাটেরিয়াল কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো সঠিক মতো লাগানো হয়েছে কিনা। আচ্ছা, স্টেপ 4, skilled workforce and training program. A skilled workforce is core A skilled workforce is a cornerstone of producing high-quality garments. Invest in recruiting and training personnel who possess the necessary skill and expertise for each stage of the manufacturing process. Conduct regular training programs to enhance their skill, keep them updated with the latest industry trends, and ensure they are well equipped to handle any challenge that may arise during production. A compound workforce is essential for maintaining consistency and achieving superior quality in every garments you produce. একটি দক্ষ কর্মী বাহিনী উচ্চমানের বা পোশাক উৎপাদনের মূল ভিত্তি। অর্থাৎ একজন দক্ষ অপারেটর কিন্তু এই পোশাক উৎপাদনে কিন্তু মূল ভূমিকা বা মূল ভিত্তি তারা। একজন দক্ষ অপারেটর যদি সে সঠিক প্রপার ওয়েতে বা কাজ না করে অবশ্যই এই প্রোডাক্টের গুণগত মান ভালো হবে না। উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় দক্ষতা এবং দক্ষতার অধিকারী কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণে বিনিয়োগ করুন। অর্থাৎ অবশ্যই আমরা যখন অপারেটর নিয়োগ করব অবশ্যই দক্ষ অপারেটর কিনা অবশ্যই তাকে আমরা পরীক্ষা করে নেব। এছাড়া অপারেটরকে আমরা সঠিকভাবে গাইডলাইন বা প্রশিক্ষণ আমাদের ব্যবস্থা করতে হবে। একজন অপারেটর তার যে প্রসেসগুলো রয়েছে হার প্রসেস ওনার প্রসেস কিভাবে করবে সে সম্পর্কে তাকে সঠিকভাবে গাইডলাইন দিতে হবে। তাদের দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। অর্থাৎ সেটা উইকলি বেস হোক বা মান্থলি বেস হোক প্রত্যেক অপারেটরকে একটা ট্রেনিং প্রোগ্রাম সেশন তৈরি করা দরকার। তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া উদ্দেশ্য এটাই হচ্ছে যে প্রোডাক্টের গুণগত মান যেন ভালো হয়। আচ্ছা, তাদের সর্বশেষ শিল্প প্রবণতাগুলির সাথে আপডেট রাখুন। অবশ্যই নতুন নতুন যে আপডেটগুলো রয়েছে সেই ভাইয়ের যে ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো অপারেটরকে জানানো বা বিভিন্ন রকম চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা কিভাবে করবে সেগুলো তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে একজন ট্রেনিং প্রোগ্রামের কাজ। স্টেপ 5, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড ফিডব্যাক লুপ। অর্থাৎ আমাদের যে কন্টিনিউয়াস যে আমরা ইমপ্রুভমেন্ট করে থাকি লাইনে যে প্রোডাক্ট যে উৎপাদন হচ্ছে সেটা কন্টিনিউয়াস কিন্তু হচ্ছে সেটা কন্টিনিউয়াস কিন্তু আমরা এটা কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে পারি। আচ্ছা, টু কনসিস্টেন্টলি অ্যাসিওর গার্মেন্টস কোয়ালিটি ইট ইজ critical to establish a culture of continuous improvement and a feedback loop within your organization. Encourage employees to provide suggestions for process enhancement and quality control measure. Regularly assess the effectiveness of your quality assurance process and make necessary adjustments. Additionally, seek feedback from customers to gain insights into their satisfaction level and identify areas for improvement by actively pushing continuous improvement. You can consistently deliver garments of exceptional quality. ক্রমাগতভাবে পোশাকের যে গুণগত মান নিশ্চিত করতে হবে। আপনার প্রতিষ্ঠানের মধ্যে ক্রমাগত উন্নতির সংস্কৃতি এবং প্রক্রিয়ার লুপ স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের যে গার্মেন্টস কোয়ালিটি গার্মেন্টস উৎপাদন করা হচ্ছে সেটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা, কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা অবশ্যই সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রক্রিয়া বৃদ্ধি এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য পরামর্শ প্রদান করতে হবে, কর্মীদের উৎসাহিত করতে হবে। একজন অপারেটর বা সকল অপারেটরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে এবং তাদের সাথে ভালো আচরণ করতে হবে এবং তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে এবং কাজের প্রতি উৎসাহিত করলে আমাদের কিন্তু কোয়ালিটিটা অবশ্যই ভালো হবে। আপনার গুণগত মান নিশ্চিতকরণ বা প্রক্রিয়াগুলি কার্যকারিতা নিয়মিতভাবে মূল্যায়ন করুন, প্রয়োজনীয় সমন্বয় করুন। উপরন্তু গ্রাহকদের কাছ থেকে তাদের সন্তুষ্টি স্তরে অন্তর্দৃষ্টি পেতে বা উন্নতির জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করতে তাদের কাছ থেকে প্রক্রিয়া চাওয়া। অর্থাৎ যেমন প্রক্রিয়া চাওয়া নির্দিষ্ট করানো হচ্ছে একজন অপারেটর যে কাজ করবে তার মেশিনের যে আমরা মুকআপ দিয়ে থাকি সে মুকআপে কিন্তু একজন অপারেটর কিন্তু তাকে বুঝিয়ে দিয়ে ওখানে কিন্তু একটা সাইন নেওয়া হয়। আর এটা সাইন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তার কাজের যে ফিডব্যাক সেটা কাজগুলো সঠিক হচ্ছে কিনা সেটা ফিডব্যাক হচ্ছে তার মুকআপের মাধ্যমে তার বোঝা যাবে যে তার কোয়ালিটি কেমন হচ্ছে।
আচ্ছা, সক্রিয়ভাবে ক্রমাগত উন্নতি সাধন করে আপনি ধারাবাহিকভাবে ব্যতিক্রমী মানের পোশাক সরবরাহ করতে পারেন। অর্থাৎ এভাবেই কিন্তু আমাদের অপারেটরের ভিতরে একটা ফিডব্যাক লুপ আমাদের তৈরি করতে হবে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট পার্টগুলো তাদের সাথে আলোচনা করতে হবে। তাহলেই we are getting from operator good quality product. Thank you very much. Please do subscribe our channel.